কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা যে ভালো আছি তা তো দেখতেই পাচ্ছ। সকালবেলায় বেরিয়ে পড়েছি ঘুরতে না, যাবো একটা জিনিস কুড়াতে। তো তার জন্য একটু সকাল সকাল বেরোতে হবে, নাহলে যে কেউ কুড়িয়ে নিয়ে চলে যাবে। তো যাওয়ার সময় এই যে পুজোর জায়গাটা, এই যে এইগুলো কিসের মূর্তি, আমার বৌদিকে জিজ্ঞাসা করলাম, সেও বলতে পারলো না যে এগুলো আদৌ কিসের মূর্তি। তো পুজো কমিটির লোকের কাছে জিজ্ঞাসা করলে, মানে লোকদের জিজ্ঞাসা করলে হয়তো পেতাম, কিন্তু অত ইন্টারেস্ট তো দেখায়নি। তো চলো, যেখানের জন্য বেরিয়েছে সেদিকেই যাই। তো দেখো, এই গাছটা আবার কিন্তু কি গাছ আমি জানি না, একটা ফুলেরই গাছ, আর প্রচুর এর মধ্যে মৌমাছি রয়েছে। গাছটা কিন্তু আমি আগে দেখেছি, কিন্তু এই মুহূর্তে গাছটা মনে পড়ছে না, কিন্তু কিছু একটা ফুলের গাছ এটা। তো চলো, যাই হোক, তোমরা যদি জানো তা বলো। এটা ওই পুজো মণ্ডপের ওখানে ভর্তি। আমি মৌমাছি দেখেই আবার এটাকে একটু ক্যামেরা বন্দি করলাম, লোকটা সামলাতে পারলাম না। আর এগুলো হচ্ছে সেই ঘর, যে ঘরগুলো মানে আমরা সেই প্রথম দিন ভোরবেলা গিয়েছিলাম জল আনতে শিবের মাথায় ঢালার জন্য। এটা হচ্ছে সেই ঘটগুলো যেগুলো এখানে রাখা হচ্ছে লাস্ট পুজোর দিনকে। এগুলো ব্যবহার মানে জলে কিছু কাজ হবে, তো সেই পর্যন্ত তো আমরা থাকতে পারবো না, তার আগেই আমাদের চলে যেতে হবে। তো কিছু করার নেই। আর এই হচ্ছে এই মন্দিরটা হচ্ছে চারপাশেই সবাই ঘুরতে থাকে, আর বেশ মন্দির হচ্ছে, মানে আদৌ ওই মন্দির হচ্ছে এর ভিতরে। এখানে শিব ঠাকুর নাকি নিজের থেকেই এখানে হয়েছে, এখানে কোনো মূর্তি বা তার প্রতিবিম্ব বসানো হয়নি। তো চলো যাই জঙ্গলের দিকেই। এই হচ্ছে সেই গাছ। এই গাছে কিন্তু শুধু পাতাই দেখছি, একটাও কিন্তু ফুল বা ফল কিছু দেখতে পাচ্ছি না। আর তার জন্য আমরা এগিয়েছিলাম একটু, ওই যে দূরের একটা গাছ দেখা যাচ্ছে ওইখানটা, কিন্তু ওইখানে আবার ওই গাছটা শুধু মানে গাছের ডালপালায় দেখা যাচ্ছে, পাতা বলে কিছু নেই। পেয়েছো? গাছ তো মনে হচ্ছে শুকিয়ে রয়েছে। হ্যাঁ, মোটামুটি তো অনেকই পড়ে আছে, ছোট 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 ছোট। হ্যাঁ, এই তো ভেবে আর ওই বউটা আর এদিকে আসেনি। না না, ওরা সব জানে, ওরা এখান থেকে কুড়িয়ে নিয়ে এখান থেকে গেছে, এগুলো পরে পড়ছে। হ্যাঁ, হাওয়াতে মনে পড়ছে। গুড্ডি কুড়া ধর, কুড়া অনেক পড়েছে। এই তো অনেক পড়ে আছে, কিন্তু গাছ দেখলে বোঝা যায় এগুলো ঝরে ঝরে গিয়ে মনে এগুলো ফল হয়, এগুলো ফল মনে হয়, এগুলোই ফল হবে জান না, এগুলো এখনো কুড়ি। এই তো এগুলো কুড়ি। দেখবে কোথায় ঢালো না, অনেকগুলোই হয়ে গেছে, ঢালো এখানে। এখনই গন্ধে ম করছে। পেরেছিস? চলো, মাসি মহুয়া ফুল দেখেনি, এবার মহুয়া ফুল দেখবে কেমন। এটাকে মহুয়া ফুলই বলে, ফল বলে না। ফল বললো না দাদা, যে ফুল ঝরে যাওয়ার পরে ফল থাকে, এবার ফলগুলো তো আমিও তো চিনতে পারবো না। এই যে এই ফুলগুলো কালকে বেরোবে, দেখো এই যে এই ফুলগুলো, নয়তো আজকেই ঝরে পড়বে। এটাও হবে, এই যে আজকে এটাই ঝরে পড়বে আজকে। এটা তো তখন দেখলাম, বার করে দেখি বার হয় কিনা। অনেক হয়ে গেছে মাসির দেখার জন্য। আর নিয়ে গিয়ে সবাইকে একটা করে বাড়িতে গিয়ে ওই মহুয়া ফুল দেবো। আমার বন্ধু বান্ধব সবাইকে, চল কলকাতায়, হ্যাঁ কলকাতায় করে নিয়ে যাও, চটকে এক জায়গায় বলবে তোদের জন্য বিয়ার থেকে আমি এটাই আনতে পেরেছি একদম। ওই যে পড়ছে খুব, মানে খুব ঘন ঘন পড়ছে। এই বোটাগুলো ছাড়তেই যেটুকু সময়, ওই মুখটা খুলছে, হ্যাঁ খোলার পরে ওই আর একটা ওইখানে গাছ আছে। চলো, আজকের মতন নেশা হয়ে গেছে। ওই ফুলটা পড়েছে তল।
গন্ধ শুকে যদি নেশা হয়ে যেত না তাহলে তাহলে লোকেরা তো খেটে বানাতো না। কি করে বানায় আমি ঠিক জানি না। হ্যাঁ, একে শুকনো করে, শুকনো করলে আঙুরের মতো দেখতে হয় এদের। আরও কত ওই সরি, হ্যাঁ, কিশমিশের মতো শুকনো করে আঙুরের মতো। না না, এখানে একটা পড়েছে, এই যে আঠা আঠাতে হয় না। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, কেন সারাদিন টুপটুপ করে পড়তেই থাকবে আর সারাদিন আমরা কুড়াতেই থাকবো, আর শেষ হবে না। তো চলো যাই বাড়ির দিকে। দেখতেই পাচ্ছ চারিদিক ফাঁকা মাঠ এখন পর্যন্ত রয়েছে, অনেক রয়েছে, তবে হ্যাঁ এখনও অনেক ইটভাটা হয়েছে। আর এই পুকুরটা হচ্ছে সেই পুকুর যে পুকুরটা আমরা স্নান করতে আসতাম, কিন্তু এখন ওই ইটভাটার জল নিতে গিয়ে সব পুকুর পুরো শুকনো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, টাটা।